দেখো কন্ট্রিবিউট টু একটা ফ্রেজ, এমন অনেকগুলো ফ্রেজ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তোমরা প্রত্যেকেই হয়তো ফ্রেজগুলো মুখস্থ করেছিলে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রিফার টু, ডিভোটেড টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তার সাথে আরেকটা যুক্ত করে নিবে, দেখো কন্ট্রিবিউট টু, এরপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট বোর্ড 2023 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। চলো আমরা সমাধানটি শুরু করি। ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটা স্বাভাবিক যে, এ ম্যান একজন মানুষ, ক্যান নট লিভ অ্যালোন একজন মানুষ একাকী বসবাস করতে পারে না, এটা একটা স্বাভাবিক বিষয়। তো দেখো এখানে ক্যান একটা মডাল অক্সিলারি। তোমরা প্রত্যেকেই জানো অনেকগুলো মডাল অক্সিলারি রয়েছে, যে মডাল অক্সিলারিগুলোর পরে ভার্বের ভিয়ন বসে। তাহলে দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, নিড, ডেয়ার, অট টু ইত্যাদি থাকলে এরপরে কি বসবে? ভিয়ন বসবে। তাহলে দেখো এখানে যে লিভ রয়েছে সেই লিভই কিন্তু আমরা বসাতে পারি। তাহলে দেখো লিভ, টোটাল বাক্যটি হচ্ছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এটা স্বাভাবিক যে একজন মানুষ একাকী বসবাস করতে পারে না। হি অলওয়েজ ড্যাশ, দেখো নিড এ কোম্পানি, তার সবসময় একজন সঙ্গীর প্রয়োজন হয়। তোমরা প্রত্যেকেই জানো সিঙ্গুলার ভার্ব রয়েছে 4টা, ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের সাথে এস বা ইএস। তো দেখো সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো হি অলওয়েজ নিডস এ কোম্পানি, তার সবসময় একটা সঙ্গের প্রয়োজন হয়। হি হ্যাজ টু, দেখো এক্সপ্রেস, তার অবশ্যই প্রকাশ করতে হয়। কি প্রকাশ করে? দেখো হিজ থট অ্যান্ড আইডিয়াস, তার যে চিন্তা এবং তার যে ধারণা সেগুলো কিন্তু প্রকাশ করতে হয়। তোমরা প্রত্যেকেই জানো হ্যাজ টু একটা মডেল অক্সিলারি, এখানে অনেকগুলো মডেল অক্সিলারি রয়েছে, যে মডেল অক্সিলারিগুলোর পরে ভিয়ন বসে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো এক্সপ্রেস, এক্সপ্রেসই বসে যাবে। টোটাল বাক্যটা কি হচ্ছে? দেখো হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস, তার ধারণা এবং চিন্তাগুলো তাকে অবশ্যই প্রকাশ করতে হয়। থিঙ্ক আদার্স হোয়াইল, দেখো অন্যদের নিয়ে চিন্তা করে। দেখো এখানে থিঙ্ক দিয়ে বাক্যটা শুরু হয়েছে। দেখো সাবজেক্টের অবস্থানে যদি ভার্ব থাকে সেই ভার্বে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি থিঙ্কিং আদার্স হোয়াইল, অর্থাৎ অন্যদের নিয়ে চিন্তা করা। দেখো দ্য আদার্স অর্থাৎ অন্যরা, দেখো দ্য আদার্স যেহেতু প্লুরাল, আমাদের এখানে বিভার্ব থেকে প্লুরাল ভার্বটা বসাতে হবে। বিভার্বের মধ্যে কে কে রয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো কিন্তু রয়েছে। তাহলে দেখো দ্য আদার্স এখানে আমরা প্লুরাল ভার্ব হিসেবে বলতে পারি আর। দেখো দ্য আদার্স আর অফ দ্য সেম নিডস, অর্থাৎ আমাদের অন্যদের লাগে, অন্যদের আমাদের লাগে, এমন একটি বাক্য। তারপরে দেখো হি হ্যাভ আছে, হি হ্যাভ অলসো দ্য নিড অফ আদার্স, তারও কিন্তু অন্যদের প্রয়োজন হয়। দেখো এখানে হি সিঙ্গুলার, আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো সিঙ্গুলার ভার্বের মধ্যে রয়েছে হ্যাজ। তাহলে দেখো এখানে বসবে হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স, অর্থাৎ তারও কিন্তু কি অন্যদের প্রয়োজন হয়। ফর, দেখো একটা প্রিপজিশন। তোমরা প্রত্যেকেই জানো সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, ব্যতিক্রম আছে টু, টু এর পরে ভিয়ন বসে। যারা প্রিপজিশন চেনো না তাদের জন্য কিন্তু এখানে সকল প্রিপজিশন দেওয়া হয়েছে। প্রিপজিশনগুলো দেখে নাও। ইন, অ্যাট, অন, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিলো, বিসাইড, বিফোর, আফ, আফটার, ইনটু, অ্যাবাউট, অ্যাবভ, ওভার ইত্যাদি এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি ফর ইনশিওরিং, অর্থাৎ নিশ্চিত করতে, ইনশিওর মানে নিশ্চিত করা, ফর ইনশিওরিং নিশ্চিত করতে, দেয়ার সেফটি তাদের নিরাপত্তা, অ্যান্ড কমফোর্ট এবং আরাম, তাদের আরাম এবং নিরাপত্তা নিশ্চিত করতে একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করে থাকে বা ব্যবহার করে থাকে। দেখো সো তাই, হি ইজ বন্ড, সে হচ্ছে বাধ্য, বন্ড মানে বাধ্য, হি ইজ বন্ড। দেখো এখানে লিভ রয়েছে, তাহলে আমরা বলতে পারি দেখো উদ্দেশ্য বোঝালে শেষের ভার্বের আগে টু বসে, অর্থাৎ ইনফিনিটিভ বসে। তাহলে দেখো হি ইজ বন্ড টু লিভ, সে বসবাস করতে বাধ্য। দেখো উইথ আদার্স, অন্যদের সাথে, অন্যদের সাথে সে বসবাস করতে বাধ্য। দেখো এখানে আমরা আবারও বলতে পারি উদ্দেশ্য বোঝালে শেষের বাক্যের আগে টু অর্থাৎ ইনফিনিটিভ বসে। তাহলে দেখো টু মেক অ্যান
ইনস্টিটিউশন, সে একটা প্রতিষ্ঠান গড়তে বাধ্য। কারণ তোমরা যদি একতাবদ্ধ হয়ে বসবাস না করো তাহলে কিন্তু সমাজের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে দেখো অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট, দেখো ইট মানে এখানে কাকে বোঝাচ্ছে? এই ইনস্টিটিউশনগুলো বোঝাচ্ছে যেগুলো কিন্তু একা একা তৈরি হয় না, এগুলো কিন্তু মানুষ তৈরি করে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যান্ড ইট ইজ কল্ড সোসাইটি, এবং এটাকেই সমাজ বলা হয়। দেখো ইনস্টিটিউশন কিন্তু বলতে পারে না, সেজন্য আমরা প্যাসিভে যাব, প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। তোমরা প্রত্যেকে স্ট্রাকচারটা জানো, সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে দেখো অ্যান্ড ইট ইজ কল্ড সোসাইটি, এবং এটাকেই সমাজ বলা হয়। সোসাইটি সমাজ, তো সোসাইটি কিন্তু সিঙ্গুলার, কারণ কি আছে দেখো টি-ওয়াই, টাই, সাই, অন, অর, অ্যান্ড, ডম, এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে দেখো সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজ হয় প্রথম প্রতিষ্ঠান বা সংগঠন, হুইচ যেটি, দেখো এখানে মেক রয়েছে, তো দেখো বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টরস, অর্থাৎ আমাদের আদিম পুরুষদের দ্বারা তৈরি হয়েছিল। তাহলে দেখো এখানে তৈরি হয়েছিল, এখন তৈরি কিন্তু এই যে প্রতিষ্ঠান তা কিন্তু করেনি, অর্থাৎ প্রতিষ্ঠানকে নিজে নিজে তৈরি করতে পারে না। তো এটা যাবে পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ, যেহেতু অতীতে তৈরি করেছিল, সেজন্য আমরা অ্যান্সার করতে পারি দেখো ওয়াজ মেড, অর্থাৎ তৈরি হয়েছিল, বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টরস, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের দ্বারা তৈরি হয়েছিল। বাক্যটা যদি আমি আরেকবার পড়ি, খেয়াল করো, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজ হয় প্রথম সংগঠন বা প্রতিষ্ঠান, হুইচ ওয়াজ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, আমাদের আদিম পুরুষদের দ্বারা তৈরি প্রথম প্রতিষ্ঠান। তারপরে দেখো দে প্লুরাল, তো দেখো আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে, দে এখানে বিভার বসাতে হবে, দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপ দ্য সিভিলাইজেশন, অর্থাৎ তারাই প্রথম যারা সভ্যতাকে এগিয়ে নিয়েছিল, অর্থাৎ অতীতের ঘটনা প্রকাশ পাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি দে যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। এখানে আমরা প্লুরাল ভার্ব হিসেবে বলতে পারি ওয়ার, দেখো দে ওয়ার দ্য ফার্স্ট, অর্থাৎ তারাই হচ্ছে প্রথম, দেখো টু কন্ট্রিবিউট টু অবদান রেখেছে, দেখো কন্ট্রিবিউট টু একটা ফ্রেজ, এমন অনেকগুলো ফ্রেজ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তোমরা প্রত্যেকেই হয়তো ফ্রেজগুলো মুখস্থ করেছিলে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তার সাথে আরেকটা যুক্ত করে নিবে, দেখো কন্ট্রিবিউট টু, এরপরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখো কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতাকে এগিয়ে নিতে তাদের অবদান কিন্তু তারাই কিন্তু প্রথম অবদান রেখেছিল। টোটাল বাক্যটা হচ্ছে দেখো দে ওয়ার দ্য ফার্স্ট, অর্থাৎ তারাই হচ্ছে প্রথম, টু কন্ট্রিবিউট টু অবদান রেখেছিল, দেখো ডেভেলপিং দ্য সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতাকে এগিয়ে নিতে তারাই কিন্তু সর্বপ্রথম অবদান রেখেছিল।